रेल का खेल। রেলমন্ত্রীর খেল দেখছি, রগড়ের শেষ নেই। মুখে মুখে কারখানা, মুখে মুখে রেল লাইন, মুখে মুখে কম্পেনসেশন, মুখে মুখেই চাকরি, অধিকন্তু বোনাস আছে, নৃত্য গীত বাদ্য সহ রঙ্গ তামাশা, প্যান্ডেলে প্যান্ডেলে মাদারির খেলা। মমতা ব্যানার্জি প্রতিশ্রুতির ডুগডুগি বাজাচ্ছেন, রাজ্য জুড়ে রেলের নামে তৃণমূলী বাঁদর নাচন রেলমন্ত্রী নাচাচ্ছেন। আমরা নাচ দেখছি, দেখছি ভাঁওতা আর ভেলকি। রেল কা খেল দেখছি ভাই রে, রেল কা খেল। তৃণমূলের ইস্তেহারে লেখা হয়েছে, একজন দূরদৃষ্টি সম্পন্ন, দায়িত্বশীল, মানবিক, দক্ষ, যোগ্য নেত্রী এবং প্রশাসক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় রেলের মাধ্যমে কাজ করে সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন। কি কি দেখিয়ে দিয়েছেন তিনি? পৃথিবী তো অনেক বড় ব্যাপার, আমরা এই রাজ্যের মানুষ কি দেখেছি? 2 বছর হলো তিনি রেলমন্ত্রী হয়েছেন। এই 2 বছরের মধ্যে 1 বছর 11 মাস 21 দিন তিনি কলকাতাতেই কাটিয়েছেন। তার বাড়িতেই উঠে এসেছে রেল মন্ত্রক। সই করাবার জন্য দিল্লি থেকে লক্ষ টাকা ব্যয়ে ফাইল বয়ে এনেছে সরকারি কর্মচারীরা তাঁর বাড়িতে। বাড়িতে বসেই রেলের মাধ্যমে নিরলস কাজ করে চলেছেন তিনি। আমরা দেখেছি। কি দেখেছি? সংস্কৃতি এক্সপ্রেস, হাওড়া স্টেশনে ট্রাফিক এবং পার্কিং এর সুবিধে, বিবেক এক্সপ্রেস, ছাত্রী মেট্রো রেলওয়ে স্টেশনে চলমান সিঁড়ি, প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়ের দক্ষ দায়িত্বশীল কাজ, এইসব। রেলমন্ত্রী সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন রেলের হেরিটেজ অ্যান্ড কালচারাল কমিটি। রেলমন্ত্রী সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন রেলওয়ে কালচারাল প্রমোশন বোর্ড। সারা পৃথিবীকে তিনি দেখিয়ে দিয়েছেন এইরকম সব বিজ্ঞাপন, এইরকম জাঁকজমক, এইরকম সব অনুষ্ঠান, এইরকম রং করা স্টেশন আর ট্রেন। রেলের মাধ্যমে কাজ করে তিনি বাংলায় উন্নয়নের মহাযজ্ঞ শুরু করেছেন। তাঁর ইস্তেহারে লেখা হয়েছে, এই হেন অভিভাবকের দায়িত্বে যদি আগামী দিন থাকে পশ্চিমবঙ্গ, তাহলে আমাদের প্রিয় রাজ্যকে নতুন করে গড়ে তোলার লড়াই হবে আরো অনেক বেশি কার্যকরী এবং ফলপ্রসূ। এবারে সেই মুহূর্ত হাজির, যখন মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় রেলমন্ত্রী শিলান্যাস করছেন শালিমারে দেশের প্রথম অটো হাবে। 2009 সালে মমতা ব্যানার্জি হাওড়ার শালিমারে অটোমোবাইল হাবে শিলান্যাস করেছিলেন। সে সময় তিনি বলেছিলেন, অটো হাবে শালিমার এলাকার বিপুল কর্মসংস্থান হবে, অনুসারী শিল্প তৈরি হবে, অটো লজিস্টিক্স হাব হবে, সেখানেও প্রচুর কর্মসংস্থান হবে। সেই 2009 এত কিছু হবে শুনেছিলাম আমরা। এখন 2011, এখন কি হচ্ছে শালিমারে? সেই 2009 থেকে 5.5 একর জমি সুনসান অবস্থায় পড়ে আছে। অটো হাব কোথায়? কোথায় অনুসারী শিল্প? কোথায় কর্মসংস্থান? মাঝে আরো একটা রেল বাজেট চলে গেছে, তাতে আর অটো হাব বা লজিস্টিক্স হাবের কোনো উল্লেখই নেই। এদিকে শালিমারে আগে যে রেক আসতো তার পরিমাণও কমে গেছে। কারও চাকরি হয়নি, একজন তৃণমূল কর্মীরও নয়। হয়েছে কেবল একটা পার্কিং এরিয়া, বিভিন্ন রেল স্টেশনে যা এমনিতেই হয়ে থাকে। এটা করতেই এত ঢক্কানি না। 2010 সালের 21শে মার্চ কাঁচরাপাড়ায় ইএমইউ কোচ ফ্যাক্টরি শিলান্যাস করেছিলেন প্রশাসক মমতা। তখন তিনি বলেছিলেন, কাঁচরাপাড়ায় ফ্যাক্টরিকে ঘিরে অনেক ছোট ছোট শিল্প হবে, বহু মানুষের চাকরি হবে। আমরা রাজ্যবাসী আশায় বুক বেঁধেছিলাম। কিন্তু কি অবস্থা এখন? আমরা অবাক হয়ে দেখলাম, একবার শিলান্যাস হওয়া কারখানায় ফের শিলান্যাস হলো এবছরের 3রা জানুয়ারি।
ওই একই জায়গায় একই ফ্যাক্টরি শিলান্যাস করলেন মুকুল রায় এবং দীনেশ ত্রিবেদী। ব্যাস, ওইটুকুই সার। এখন কিরকম কোচ ফ্যাক্টরি হয়েছে সেখানে? একটা জলা ভরাট হয়েছে, একটা পাঁচিল উঠেছে, এইটুকুই। কারখানার মধ্যে একটা ইঁটও গাঁথা হয়নি। এখন এই প্রকল্প স্থগিত রাখার কথা ঘোষণা করেছেন রেল, অথচ কাঁচরাপাড়া ওয়ার্কশপের লোহার স্ক্র্যাপ বিক্রি হয়ে গেছে কোটি কোটি টাকায়। চাকরির টোপ দিয়ে বেকারদের কাছ থেকে মোটা টাকা তুলেছে সততার প্রতীক ঘাস ফুলের নেতারা। কাঁচরাপাড়ার কোচ ফ্যাক্টরি হচ্ছে না। দূরদৃষ্টি সম্পন্ন মমতার ইস্তেহারে এ বিষয়ে টুঁ শব্দটি নেই। আরও দেখেছিলাম আমরা অনেক কিছু। সারা পৃথিবীও দেখেছিল মমতা ব্যানার্জির কিষাণ ভিশন। 2009 সালের সিঙ্গুরে এই প্রজেক্টের শিলান্যাস করেছিলেন তিনি। মা মাটি মানুষের নেত্রী তখন বলেছিলেন, সিঙ্গুরে অনেক ভাগ চাষি ক্ষেত মজুর খেতে পান না, তাদের জন্য ফ্রি গিফট আছে এই প্রজেক্টের সঙ্গে। ফ্রি গিফট 16টি স্টল সেদিন তৃণমূল নেত্রী বন্টন করেছিলেন। 16টার মধ্যে 13টা স্টলই ওই শিলান্যাসের দিন থেকে বন্ধ হয়ে আছে। কিষাণ ভিশন প্রজেক্টের একটা হিমঘর বা পেরিশেবল কার্গো সেন্টার তিনি সিঙ্গুরবাসীদের উপহার দিয়েছিলেন। তিনি বলেছিলেন, হিমঘর থেকে ইমেইলে আলু, বাঁধাকপি, লঙ্কা মুম্বাই, রাজস্থান, দিল্লিতে পাঠিয়ে সিঙ্গুরে বসেই পয়সা পেয়ে যাবেন কৃষক। সবাই অনেক হাততালি দিয়েছিলেন সেদিন। আজ কি ছবি দেখছি আমরা? সিঙ্গুরে এই মুহূর্তে যে হিমঘর আছে তাতে সিঙ্গুর বা তার আশেপাশের উৎপাদিত আলু রাখার পরও বাইরে থেকে আলু এনে হিমঘরে রাখতে হয়। ফলে মমতার হিমঘর হলো কি না হলো তা নিয়ে কৃষকের কোনো আগ্রহই নেই। কিষাণ ভিশন ফ্লপ। রেলমন্ত্রীর ভিশন নেই, এখন প্রশ্ন উঠেছে। ডানকুনিতেও রেলের কারখানা শিলান্যাস করেছিলেন তিনি। রেলমন্ত্রী বলেছিলেন, বাংলায় শিল্পের নবজাগরণ হবে ডানকুনি থেকেই। আমরা রাজ্যবাসী নড়ে চড়ে বসেছিলাম নবজাগরণ দেখব বলে। হায়, এখন এই 2011তে কি দেখছি? ব্যাপক হারে জলাজমি বোঝানোর ফলে 200 মৎস্যজীবী কাজহীন। রেলের জন্য উচ্ছেদের মুখে 166টি পরিবার। কারখানার জন্য শেড তৈরির কাজ চলছে, কিন্তু কোনো কারখানা নয়, শেডের তলায় যন্ত্রাংশের শোরুম হবে। আর মূল কারখানার দরপত্রই খোলা হয়নি এখনো। 2 বছর হলো বাংলায় শিল্পের নবজাগরণ থমকে আছে। বাতাসে ভেসে বেড়াচ্ছে কেবল মমতা ব্যানার্জির গাল ভরা গল্প। আমরা শুনছি, সারা পৃথিবী দেখছে। রেলের মাধ্যমে কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। (1982 সালে হাওড়া সাঁকড়াইলে 630 একর কৃষি জমি অধিগ্রহণ করেছিলেন রেল মন্ত্রক। সেখানে নাকি এশিয়ার বৃহত্তম রেল ইয়ার্ড হবে, আমরা শুনেছিলাম। তৎকালীন রেলমন্ত্রী মাধবরাও সিন্ধিয়া ঘোষণা করেছিলেন, জমিদাতা পরিবার পিছু একজনকে চাকরি দেওয়া হবে। মমতা ব্যানার্জি দ্বিতীয় ইউপিএ সরকারের রেলমন্ত্রী হওয়ার পর অধিগৃহীত এই জমিতে ডিএমইউ কোচ ফ্যাক্টরি করার কথা ঘোষণা করেন। তিনি বলেছিলেন, জমিদাতা পরিবার পিছু একজনের চাকরি হবে রেলে এবং জমিদাতারা ন্যায্য দাম পাবেন। এখন কি অবস্থা? সে 1982তে অধিগ্রহণ হওয়া জমি পড়ে আছে। রেল এই জমি নিয়ে কোনো পরিকল্পনাই করেনি। মমতা ব্যানার্জিও ফের চাকরি এবং ন্যায্য দামের একই গল্প শুনিয়েছিলেন, কিন্তু এবার আর গল্পে কাজ হয়নি। জমিদাতারা আন্দোলন শুরু করে দেন। অবস্থা বেগতিক বুঝে জমিদাতাদের মধ্যে যারা তৃণমূল সমর্থক তাদের নিয়ে আলাদা করে নিজাম প্যালেসে মিটিং করেন তৃণমূল নেতা মুকুল রায়। তাতেও কাজ হয়নি। তৃণমূলী জমিদাতারা আন্দোলন তুলে নেননি। এবছরের গোড়ার দিকে
রেলমন্ত্রী শিলান্যাসের দিন ঘোষণা করেও আন্দোলনের চাপে তা বাতিল করে দেন। তখন তিনি বলেছিলেন, সাঁকরাইলে নয়, ফ্যাক্টরি হবে সিঙ্গুরে। আমরা দেখলাম সিঙ্গুরেও নয়, শিলা পোতা হলো হলদিয়ায়, আর কারখানা তার নামগন্ধ নেই। রেলমন্ত্রীর এহেন দক্ষতা আর প্রতিশ্রুতির নানাবিধ পরিণতি দেখছি আমরা। তিনি যোগ্য নেত্রী, রাজ্যের অভিভাবক, দক্ষ প্রশাসক। আমরা ধন্য। আজকে কি কি করছি আমরা উত্তরবঙ্গে? গত বছর 2010-এর 13ই সেপ্টেম্বর নিউ জলপাইগুড়িতে রেল অ্যাক্সেল কারখানার শিলান্যাস করেছিলেন তিনি। একইভাবে তখনও চাকরির গল্প শুনিয়েছিলেন। সেই শিলান্যাসের পর দিল্লিতে রেল মন্ত্রক এবং রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড সমঝোতা চুক্তি স্বাক্ষর করে। আগে হলো শিলান্যাস, তারপর হলো মৌ চুক্তি। রেল তার ওয়েবসাইটে কারখানার জন্য বিজ্ঞাপন দিয়েও তা প্রত্যাহার করে নিয়েছে। কারখানা হচ্ছে না।